আল্লাহর ওলিরা ইন্তেকালের আগে তাদের যে পাওয়ার থাকে, ইন্তেকালের পরে সেই পাওয়ার 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াইয়া দেন। অলি আল্লাহদের দরবারে যাবেন, অলি আল্লাহদের সুহবত ইখতিয়ার করবেন। অলি আল্লাহ জিন্দা থাকলে যেমন ওনার সুহবত নিবেন, ওনার ইন্তেকালের পরেও ওনার কাছ থেকে ফয়েজ এবং তাওয়াজ্জুর আশা করবেন। অলি আল্লাহদের মাজারে গিয়ে সেজদা দেয়া, বলেন না, সেজদা দেয়া যাবে না। অলি আল্লাহদের মাজারের অপবিত্রতা হয় এমন কোনো কাজ করা যাবে না। গাঁজা খাওয়া যাবে না, এখানে গিয়ে নর্তন কুর্দন করা যাবে না। অলি আল্লাহদের দরবারে যাবেন, ফাতিহা তেলাওয়াত করবেন, ইখলাস তেলাওয়াত করবেন, সালাম জানাবেন, তারপরে যেটুকু জানেন আপনি দোয়া দুরুদ এগুলা পড়ে এই সওয়াবটা অলি আল্লাহর দরবারে আপনি সওয়াব রেসানি করবেন। তারপরে অলি আল্লাহর ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। অলি আল্লাহদের সাথে আছে যারা অলি আল্লাহদেরকে মহব্বত করে, তারা ছাড়া কেউ এখানে আসতে পারবে না, পারেও না। শত চেষ্টার পরে অনেক মানুষ আসতে পারে না, আর তাল্লুক রাখে, আসার তেমন ফুরসত নাই, কিন্তু আল্লাহ তাকে একটা সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। আর অলি আল্লাহদের সুহবত ইখতিয়ারের জন্য, তাদের পদাঙ্কে নকশে কদমে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবি, তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো, সাবিলা পথ, মান আনাবা ইলাইয়া, যেবা যারা আমার দিকে ধাবিত হয়েছেন, যেবা যারা আমার নকশে কদমে চলেন, যেবা যারা আমার পথে চলেন। আল্লাহ পাক বলছেন, তোমরা তাদের অনুসরণ করো যারা আমার, বলেন না, যারা আমার পথে চলেন, তোমরা তাদের পথ অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক ওলি আল্লাহদের পদাঙ্ক অনুসরণের জন্য আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। ওয়াত্তাবি, ইত্তেবা করো, সাবিলা পথ, মান আনাবা ইলাইয়া, যেবা যারা আমার দিকে ধাবিত হয়েছে, আমার পথে চলে, আমার যারা মহব্বতে, আমার যারা তরিকা অনুযায়ী চলে, তোমরা তাদের পথ, তাদের পদাঙ্ক অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর তরিকা ছাড়া, আল্লাহর মহব্বত ছাড়া, আল্লাহর পথে চলা ছাড়া, আল্লাহর বন্দেগী ছাড়া আল্লাহর কোনো বান্দা ওলি আল্লাহ হতে পারে না। এর জন্য আমাদের দেশে কিছু মানুষ আছে, বর্তমানে কিছু মানুষ আছে যারা অলি আল্লাহদের বিপক্ষে কথা বলছে, কিন্তু তারা ইতিহাস ভুলে গেছে। তারা ইতিহাস ভুলে গেছে যে এই ভারতীয় উপমহাদেশে কোনো নবী এবং রাসূল আমাদের কাছে কলিমার দাওয়াত দেন নাই। কোন নবী এবং রাসূল আমাদের কাছে কলিমার দাওয়াত নিয়ে আসেন নাই। এই ভারতীয় উপমহাদেশে সাবকন্টিনেন্টে মানুষের সংখ্যা প্রায় 250 কোটির উপরে। এর মধ্যে 100 কোটি মানুষ মুসলমান, মুমিন মুসলমান। এই সাবকন্টিনেন্টে যারা মুসলমান হয়েছেন, যারা এই সাবকন্টিনেন্টে কলিমার দাওয়াত পেয়েছেন, গ্রহণ করেছেন, আর মুমিন মুসলমান হিসাবে নিজেদেরকে আল্লাহ দ্বীনের জন্য উৎসর্গ করেছেন, আল্লাহ রাসূলের জন্য যারা নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন, তারা হইলেন মুমিন মুসলমান। আর তাদের কাছে যারা দাওয়াত পৌঁছিয়েছেন তারা হইলেন আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ, যেরকম না সুবহানাল্লাহ। এই সাবকন্টিনেন্টে 100 কোটি মানুষ যাদেরকে মুসলমান বানিয়েছেন আল্লাহর ওলিরা। কোন মাওলানা সাহেব, কোন মুন্সি সাহেব,
কোন মুহাদ্দিস মুফাসসির এত মানুষকে মুসলমান বানান নাই। যারাই মুহাদ্দিস হয়েছেন, মুসলমান হয়েছেন, মুফাসসির হয়েছেন, যারা হাফেজে কোরআন, কারিয়ে কোরআন, যারা বিভিন্নভাবে দ্বীনের খিদমত করছেন, তাদের কোনো না কোনো পূর্বপুরুষ এই অলি আল্লাহদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন না। বাংলাদেশে প্রায় 3.5 লক্ষের উপরে মসজিদ আছে। ইন্ডিয়াতে প্রায় 9.5 লক্ষ মসজিদ আছে। হাজার হাজার মাদ্রাসা আছে, হাজার হাজার খানেকা আছে, হাজার হাজার পীর বুজুর্গ আছেন, যারা প্রত্যেকে কোনো না কোনোভাবে অলি আল্লাহদের কাছে ঋণী আছে। ঠিক না বেঠিক? যেরকম এর জন্য অলি আল্লাহদের বিপক্ষে যারাই কথা বলছেন, বন্ডদের কথা আলাদা। যারা দ্বীনের নামে ভণ্ডামি করে, যারা দ্বীনের নামে মানুষকে ঠকায়, প্রতারণা করে, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা মদ খায়, গাঁজা খায়, আর এগুলাকে অনেকে পীর বুজুর্গি মনে করে, এটা হলো বন্ডদের ব্যাপার, এরা হলো বন্ড। বন্ডদের সাথে অলি আল্লাহদের কোনো সম্পর্ক, বন্ডদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কোরআন এবং সুন্নাহর সাথে অলি আল্লাহদের সম্পর্ক, মুসলমানদের সম্পর্ক। এই সম্পর্কের কারণেই আজকে এই বাংলাদেশে প্রায় 17 কোটির মধ্যে প্রায় 16 কোটির উপরে মুসলমান বাংলাদেশে আছে। সুবহানাল্লাহ, যারা কন্যা সুবহানাল্লাহ। এই মুসলমান যাদেরকে আমরা মুসলমান হিসাবে, মুমিন হিসাবে গণ্য করি, তারা প্রত্যেকেই অলি আল্লাহদের অনুসারী, প্রত্যেকেই অলি আল্লাহদের অনুসারী। তবে অলি আল্লাহদের দরবারে আসবেন, এখানে কিছু আদবের ব্যাপার আছে। অলি আল্লাহদের দরবারে যাবেন, অলি আল্লাহদের সুহবত ইখতিয়ার করবেন। অলি আল্লাহ জিন্দা থাকলে যেমন ওনার সুহবত নিবেন, ওনার ইন্তেকালের পরেও ওনার কাছ থেকে ফয়েজ এবং তাওয়াজ্জুর আশা করবেন। অলি আল্লাহদের রওজা থেকে মুমিন মুসলমানরা কিয়ামত পর্যন্ত তাওয়াজ্জু পাবে। অলি আল্লাহদের রুহানি ফায়েজ, বরকত কিয়ামত পর্যন্ত এগুলা জারি থাকে। আল্লাহর ওলিরা ইন্তেকালের আগে তাদের যে পাওয়ার থাকে, ইন্তেকালের পরে সেই পাওয়ার 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য আমি জানি আগেকার মানুষেরা খুব সহজ সরল ছিলেন। অসুস্থ হলে, কলেরা হলে, মহামারী হলে তয়েব কামালের পীর সাহেবের কাছে আসতেন, উনি যাইতেন। আমার নিজের দেখা, আমাদের এলাকায় অনেকবার গেছেন। আমার চাচা, ওনার বাড়ি সুনামপুরে, ওনার ভালো জানা আছে, উনিও দেখেছেন, আমার চাইতে কম না বরঞ্চ বেশি দেখেছেন। তয়েব কামালের পীর সাহেব মহামারী আসার পরে উনি গেলে এলাকায় গিয়া ওইদিকে একটা দৌড় দিতেন আর ওইদিকে একটা দৌড় দিতেন, ওই গ্রামে ঢুকতেন আর ওই গ্রাম দিয়ে বের হইতেন। কোনো সময় কুশিয়ারা নদী, নৌকা নাই, গভীর রজনী, 3টা-4টা রাত বাজে। তিনি যখন হালতের উপরে উঠেছেন, তখন খাগাইল থেকে এক দৌড়ে মহামারীকে পেছনে ফেলে সোজা কুশিয়ারা নদী পাড়ি দিয়া তৈয়ব কামাল পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আগের দিন গেছেন, পরের দিন আর ওই এলাকায় কোনো মহামারী নাই, কলেরা নাই, বিভিন্ন ধরনের মহামারী ছিল। ওই মহামারীগুলা নিমিষের মধ্যে আল্লাহ পাক অলি আল্লাহর ওই পদচারণার কারণে আল্লাহ তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নিজের দেখা তৈ কামালের পীর সাহেবের যখন এখানে উরুস হইতো, ছোট থাকতে বাবার সাথে আসছি, চাচার সাথে আসছি। যখন তিনি হঠাৎ হালতে উঠে গেছেন, তখন এই এলাকা সম্পূর্ণ
আল্লাহর জিকিরে এমনভাবে মুখরিত হয়েছে, বোঝা গেছে এখানে জিকির ছাড়া, আল্লাহর জিকির ছাড়া কোনো কিছু আর নাই। মনে হয়েছে ফেরেশতারা এমনকি গাছপালা পর্যন্ত অলি আল্লাহর সাথে জিকির করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য অলি আল্লাহর দরবারে আসবেন, ওনারা মারা যান নাই, ওনারা কবরে জিন্দা আছেন। সুবহানাল্লাহ কোন না? অলি আল্লাহর কবরে জিন্দা আছেন। আপনার যদি কোনো বিপদ আপদ হয়, অলি আল্লাহর ওসিলা নিয়া জিয়ারত করেন আর আল্লাহর কাছে চান, আল্লাহ বিপদ আপদ নিমিষেই দূর করে দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন না? তবে আদব যেভাবে দুনিয়ায় থাকতে যেভাবে আদব রক্ষা করেছেন, ইন্তেকালের পরে আদব আরো বেশি দেখাতো। কোনো ধরনের বেয়াদবি করা যাবে না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা মুমিনের মানে পীর বুজুর্গদের, অলি আল্লাহদের স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক ক্ষমতাকে ভয় করো। আধ্যাত্মিক ক্ষমতাকে ক্ষমতা আছে না নাই? অলি আল্লাহদের ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? অলি আল্লাহরা কবর থেকে আল্লাহর ইচ্ছায় কোনো বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে পারেন। এমনকি অলি আল্লাহরা কবর থেকে আল্লাহর দেওয়া ক্ষমতা বলে বিপদে পড়ে গেছেন আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারেন, এমন ক্ষমতা, এমন শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন। আমার অনেক ঘটনা জানা আছে। আলহামদুলিল্লাহ বলেন না? যেরকম না আলহামদুলিল্লাহ। এর জন্য অলি আল্লাহদের স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক ক্ষমতা এগুলা দিয়েছেন কে? জোরে কোন কে? আল্লাহ যদি ক্ষমতা কাউকে দিয়ে দেন, আপনি কি কমাইতে পারবেন নাকি? আপনার বিরোধিতায় কোনো লাভ হবে নাকি? আপনি যতই অপপ্রচার করেন, মানুষেরা এখানে আসবে, কেউ আসা বন্ধ করবে না। কারণ যারা আসে এখান থেকে তারা কিছু পায়, তাদের এই বিশ্বাস। যেরকম এর জন্য অলি আল্লাহদের আধ্যাত্মিকতাকে ভয় করুন। অলি আল্লাহদের স্পিরিচুয়াল পাওয়ার ইন্তেকালের পরে এটা 70 থেকে 700 গুণ পর্যন্ত বেড়ে যায়। অলি আল্লাহদের কাছে কিছু আদব আছে, আদবের মধ্যে এটাও খেয়াল রাখতে হবে, অলি আল্লাহদের মাজারে গিয়ে সেজদা দেয়া, বলেন না, সেজদা দেয়া যাবে না। অলি আল্লাহদের মাজারের অপবিত্রতা হয় এমন কোনো কাজ করা যাবে না। গাঁজা খাওয়া যাবে না, এখানে গিয়ে নর্তন কুর্দন করা যাবে না। অলি আল্লাহদের দরবারে যাবেন, ফাতিহা তেলাওয়াত করবেন, ইখলাস তেলাওয়াত করবেন, সালাম জানাবেন, তারপরে যেটুকু জানেন আপনি দোয়া দুরুদ এগুলা পড়ে এই সওয়াবটা অলি আল্লাহর দরবারে আপনি সওয়াব রেসানি করবেন। তারপরে অলি আল্লাহর ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন অলি আল্লাহদের সুহবত ইখতিয়ার করতে পারি, তাদের সাহচর্য গ্রহণ করতে পারি, ওনাদের বিগত জীবন থেকে যেন আমরা একটু কালেকশন করে আমাদের জীবনটাকেও সেইভাবে সাজাতে পারি। আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।